দর্শক, এখন রয়েছে সুপার গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও এরশাদ হোসেন। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818-9925-913938 নম্বরে ফোন করে। জনাব এরশাদ হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আসসালামু আলাইকুম রনো। ওয়ালাইকুম আসসালাম। Thank you for inviting me. একটু জানতে চাই যে আমরা বছরের একদম শেষ সপ্তাহে অবস্থান করছি এবং শেষ সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 112 পয়েন্ট বেড়েছে। 3.5 ঘন্টা সময় লেনদেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটাই বেশি, 1213 কোটি টাকা। তো আমি একটু জানতে চাইবো যে ঘটনাবহুল 2020 তো একদম শেষের দিকে কেমন দেখলেন, আসলে কেমন গেল, আসলে 2021-এর প্রত্যাশার একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ রনো। সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, এই বছরটা তো গেল হলে গিয়ে করোনা নিয়ে। তো সবাই তো এক্সপেকটেশন ছিল যে খুবই খারাপ যাবে। ইভেন আমরাও যখন ফোরকাস্ট করেছিলাম আমাদের কোম্পানির প্রফিট মার্জিনস খুবই ডিজাস্টারাস ছিল, মানে ফোরকাস্টটা। কিন্তু এখন এসে দেখি যে আমাদের কিন্তু রেকর্ড পরিমাণ প্রফিট হচ্ছে আর কি। সো ফি বেসড প্লাস স্টক মার্কেট বেসড যে আমাদের রেভিনিউ গুলো ওগুলো বেশ ভালো হয়েছে। সো তো আমি যখন যাব প্রথমে বলে নেই যে কি কি হয়েছে, কেন এটা হচ্ছে আর কি, যে যে এই যে আমাদের ভালো দিকে এগোচ্ছি, যে কি কি রিজনস আছে। একটা প্রাইমারি রিজন আমরা যেটা দেখছি যে যে রেগুলেটরস, আমাদের যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, তারা নতুন যারা এক্সচেঞ্জ, তারা এসে যেসব পদক্ষেপগুলো নিয়েছেন আমাদের এখানে, সেই পদক্ষেপগুলো অ্যাকচুয়ালি বেশ পজিটিভ একটা পেয়েছে, ইম্প্যাক্ট হয়েছে। তারা যেমন একটা খুব ভালো ছিল, একটা যেটা ছিল যে আইন আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন হয়নি। যেমন 30% আপনার টোটাল ডিরেক্টরস হোল্ডিং থাকতে হবে, ডিরেক্টরস মিনিমাম হোল্ডিং থাকতে হবে 2%। হ্যাঁ, এটা আইন ছিল, কার্যকারিতা কিন্তু ওনারা করছেন। সো এখানে কিন্তু ওনারা বেশ, আমি যেটা দেখছি যে যে কোনো যদি ডেভিয়েশন হয় ওনারা কিন্তু কঠোরভাবে ওনারা ওটাকে পদক্ষেপ নিচ্ছে, এবং এটা কিন্তু মার্কেটও দেখছে। এটা আপনি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে মার্কেটে যাতে করে ভলিউম বাড়ে, মার্কেটে যেন সবাই আসে, এটাও তারা কিন্তু বেশ পদক্ষেপ নিচ্ছেন। যেমন ধরেন আমরা কিন্তু অনেকগুলো পারপেচুয়াল বন্ডের কাজ করছি, 8টা আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, এবং ওখানে কিন্তু ওনারা অ্যাপ্রুভালের সাথে দিয়ে দিয়েছে যে ব্যাংকের 200 কোটি টাকা ইনভেস্ট করতে হবে ক্যাপিটাল মার্কেটে, স্টক মার্কেটে। তো সেটা কিন্তু অ্যাপ্রুভালের সাথে দিয়ে দিয়েছে। সো এইসব জিনিস প্লাস ওনারা আরো ফান্ড ওনারা আনছে। হ্যাঁ, আমি শুনেছি যে 5,000 থেকে 15,000 কোটি আসবে। সো দিস আর ভেরি পজিটিভ ফর দ্য মার্কেট। এবং আমরা কিন্তু দেখলাম যে বড় বড় কিছু জরিমানাও কিন্তু তারা করেছে। আসলে তারা আসলে কিন্তু ভয় পাচ্ছে না, আর তারা কিন্তু জরিমানাও করছে কিছু, আমরা দেখলাম বড় পরিমাণে। জি হ্যাঁ, ওটা একটা ভেরি গুড পয়েন্ট। সো এটা হয়েছে। আর এটা ছাড়া নাম্বার 2 তে আমরা যেটা দেখছি যে ম্যাক্রো ইকোনমিক সাইডে যে আমাদের ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে। হ্যাঁ, আমাদের এখানে ব্যাংকিং সেক্টরে 1,60,000 কোটি টাকা ফ্রি মানি পড়ে আছে। সো যেখানে ডিপোজিট রেটস কমে গিয়ে 3-4% চলে গেছে। সো অ্যাকচুয়ালি উই হ্যাভ আ কাইন্ড অফ আ নেগেটিভ ইন্টারেস্ট রেট। সো আপনি কিন্তু রণ দেখবেন যে এই ডিপোজিট গুলো কিন্তু হয় যাবে সঞ্চয়পত্রে অথবা স্টক মার্কেটে। এখন স্টক মার্কেটে ডিভিডেন্ড ইল্ড আমরা যত দেখছি এই সালে হলে 3%, স্টক মার্কেটের রিটার্ন এসেছে 17%-এরও বেশি। সো সব মিলিয়ে ইউ অ্যাকচুয়ালি হ্যাভ আ 20% রিটার্ন অন টোটাল রিটার্ন ফ্রম দ্য স্টক মার্কেট, এবং যেটা কিন্তু অলসো ট্যাক্স এফিশিয়েন্ট অলসো, কারণ কিন্তু সে ফিক্সড ডিপোজিটে একটা ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এআইটি কাটে, তারপরে এই পার্সোনাল ইনকাম ট্যাক্স অথবা সো ওগুলা করে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই পাওয়া যায় না ডিভিডেন্ড এই ডিপোজিট রেখে।
সো ওইটা কিন্তু আরেকটা ভালো পয়েন্ট একটা হয়েছে। সেকেন্ডলি আমরা যদি দেখি ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে যে এই যে রেমিটেন্স, ঠিক আছে, আমাদের রেমিটেন্স হাইয়েস্ট হয়েছে, প্রত্যেক মাসে $2 বিলিয়ন করে রেমিটেন্স আসছে, যেটা ওরা অ্যাডিশনাল একটা 2% ইনসেন্টিভ দিয়েছিল। তো সেটার জন্য কিন্তু আমাদের ফরেক্স রিজার্ভও বেড়ে গেল। সো আমি যেটা দেখছি যে যে সবকিছু মোটামুটি কিন্তু পজিটিভ, এবং আশান্বিত ভাবে আমাদের একটা ভালো যে আমাদের করোনাকালীন যে দুর্যোগ আমরা মনে করেছিলাম যে দুর্যোগ হবে, সেটাও কিন্তু আমরা কিন্তু বেশ কাটিয়ে এনেছি। আপনি যদি দেখেন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আমাদের এখানে কিন্তু মোটামুটি ওইভাবে ওই নেগেটিভ প্রভাবটা পড়েনি। সো ইকোনমি ইজ অলসো ট্রাইং টু গেট আউট অফ দিস করোনা স্ট্রেস। আর আরেকটা যেটা হচ্ছে কি আপনার যে দেখছি যে টার্নওভার বেড়েছে, যদি মার্কেট পি বেড়েছে 16 টাইমস, আপনি ডিসেক্স দেখছেন যে 5,500-এর দিকে চলে যাবে, এখন কিন্তু 5,300 সামথিং। সো আমার কাছে যেটা মনে হয় যে যে সবকিছু পজিটিভই মনে হচ্ছে, এবং 2021 সালে যদি ইন্টারেস্ট রেটস এরকম থাকে, যদি মানুষের ক্রেডিবিলিটি ফেরত আসে, আমার মনে হয় স্টক মার্কেট পজিটিভ আমি দেখছি। সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা 2021 নিয়ে প্রত্যাশা আরো জানবো আপনার কাছ থেকে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও এরশাদ হোসেনের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব এরশাদ হোসেন, বিরতির আগে 2000 ঘটনাবহুল 2020-এর নানা কিছু জানছিলাম আপনার কাছ থেকে, 2021-এর প্রত্যাশাও জানছিলাম। একটু জানতে চাইবো যে আমাদের পাশের দেশ ভারতের সেন্সেক্স আমরা করোনার মধ্যেই দেখলাম যে 22,000 থেকে 46,000 ইন্ডেক্সে উত্তীর্ণ হয়েছে, প্রায় 100%-এর উপর বেড়েছে। তো আমরা এরকমটা আসলে 2021-এ প্রত্যাশা করতে পারি কিনা, আশেপাশে পারি কিনা, আসলে কি মনে করেন? হ্যাঁ রনো, যেটা আমি তো আগেই বলেছি যে লো ইন্টারেস্ট রেট সিনারিওতে ইউজুয়ালি স্টক মার্কেট অনেক ওটা ঊর্ধ্বগামী হয় আর কি, ইট গোজ আপওয়ার্ড। সো এটা ইন্ডিয়া কেন, ইন্ডিয়া আপনি ইফ ইউ লুক এট আমেরিকা, ঠিক আছে, ডাও জোন্স, হ্যাঁ, ডাও জোন্সের স্টক স্পেশালি ই কমার্স, আইটি রিলেটেড, টেকনোলজি রিলেটেড, এগুলো স্টক মানে ধাই করে বেড়ে গেছে। সো এইটা কিন্তু আমি মনে করি এগুলো দেখে যে বাংলাদেশের এই যে লো ইন্টারেস্ট রেটের জন্য, প্লাস যেটা আমি বলেছিলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনারা যেগুলো এই নিয়ে পদক্ষেপ নিয়েছেন, জেড ক্যাটাগরির যে স্টকস গুলো আছে ওগুলোকে নার্চার করে ওগুলাকে আবার ফিরিয়ে আনা যায় কিনা ওটা করেছেন। ভালো আইপিও নিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওটা কিন্তু লাইক বললাম যে আইপিও রিটার্নস আর লাইক 95%, মানে ইটস অ্যামেজিং, ঠিক না, যে ওখান থেকে যে রিটার্ন। তারপরে আরেকটা যেটা হয়েছে যে আপনি এলিজিবল ইনভেস্টর হতে পারবেন না আপনি যদি ইনভেস্ট না করেন স্টক মার্কেটে। একটা ইউ ক্যানট বিড ফর দ্য আইপিও একদম ফর এলিজিবল ইনভেস্টরস। সো ওটাও একটা ভালো কার্যকারিতা হয়েছে। তারপরে সবাইকে আনানো হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য, অনেক নতুন ফান্ড আমরা দেখতে পাচ্ছি আসলে। হ্যাঁ, আর আরেকটা দিকে সাইড বাই সাইড যেটা আমি যেটা দেখছি যে এই বন্ড মার্কেটটাকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু সরকার প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু অনেক সক্রিয়। এবং আপনি দেখবেন রনো যে এখন ওই যে সুকুক বন্ড কিন্তু ছেড়েছে সরকার, যেটা আপনার বাংলাদেশ ব্যাংক ওটা আপনার থেকে আর ওরা এসপিবি হয়েছে আর কি। সো এই যে নতুন যে জিনিস আসতেছে, নতুন বন্ড আসছে, আপনি কর্পোরেট সেক্টরে দেখবেন যে ব্যাংক থেকে যদি তাদের যদি আপনার ফান্ড আনতে অসুবিধা হয়, যদি যেহেতু ব্যাংকের ব্যাজেল 3 ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ওটার জন্য খুব স্ট্রিনজেন্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু সেই সব কিন্তু কোম্পানি অ্যাকচুয়ালি ক্যান কাম ইনটু দ্য ক্যাপিটাল মার্কেট, এবং তারা ওখান থেকে ইন্স্যুরেন্স কোম্পানিজ, তারপরে আপনার কর্পোরেট বড় ক্যাশ রিচ কর্পোরেট, ওদের কাছ থেকে কিন্তু ফান্ড আনতে পারে, প্লাস রিটেল ইনভেস্টার্স, হ্যাঁ।
সো এইটা কিন্তু আমরা দেখছি, কারণ আমরা কিন্তু আরেকটু দেখছি, কিন্তু আমরা সিটি ব্যাংক ক্যাপিটাল আমরা কিন্তু 8টা পারপেচুয়াল বন্ডের অ্যাপ্রুভাল পেয়েছি। সো এই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ করছি। এটা হলে গিয়ে দিস ইজ এ রিক্যাপিটালাইজেশন বন্ড। হ্যাঁ, ব্যাংকের জন্য এটা খুব ভালো একটা জিনিস, যেখানে তারা 400-500 কোটি টাকার টিয়ার 1 বন্ড বলে, টিয়ার 1 বন্ড ইস্যু করে তারা রিক্যাপিটালাইজ করতে পারছে। সো এইটা কিন্তু তাদের ব্যাংকের তাদের নিজেদের ক্যাপিটালটা কিন্তু স্ট্রং হচ্ছে আর কি। সো এই যে এইসব যে কার্যক্রম আমরা দেখছি, সেটা আমার কাছে খুবই আশাপ্রদ মনে হয় যে এটা নট অনলি ইকুইটি সাইড, মানে স্টক মার্কেট সাইড না, প্লাস বন্ড সাইডেও কিন্তু আসতেছে, এবং খুব শিগগিরই আপনি দেখতে পারবেন যে গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে ট্রেজারি বন্ড, এগুলা কিন্তু মার্কেটে আপনার ট্রেড হবে, এটা খুব শিগগিরই হবে। তাতে করে হবে কি যে জনগণ তারা যদি মনে করে না আমার এখন ট্রেজারি বন্ড কিনলে আমার বেশি লাভ হবে, অথবা আমি আমার ব্যালেন্স পোর্টফোলিও করব, তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে পারবে। তখন দেখবেন যে অনেক রকম আপনার রিস্ক ডাইভার্সিফিকেশনের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। সো এই জন্য আমি বলছি যে আমরা কিন্তু উই আর রিয়েলি এক্সাইটেড যে উই সি আ চেঞ্জ আর কি, এবং অনেস্টলি বলি যে উই আর সিইং এ র‍্যাপিড চেঞ্জ ইন দ্য ক্যাপিটাল মার্কেট। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজার উন্নয়নে ও প্রসারে দেশে এবং দেশের বাইরে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর ডিজিটাল বুথ খোলা যাবে, বুথ খোলার সিদ্ধান্ত দিয়েছে এসএসসি। তো এটিকে কিভাবে দেখছেন আসলে? এটা মানে যেটা বলছি যে এই যে আপনার যেটা বলে ইনক্লুসিভ যে আপনার ইনভেস্টমেন্টস ইনটু দ্য স্টক মার্কেট, এটাই কিন্তু একটা সিগন্যাল যে আপনি যেরকম ফিনটেক, হ্যাঁ, ফিনটেক দিয়ে যেরকম আপনি বিকাশের মতো করে আপনি যে যারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করেছে, তা আমার কাছে মনে হয় সেম ওই আপনার ইন্টারনেট বুথ অর কানেক্টিভ you will have an inclusive investment into the stock market and the capital market itself. So আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু ঠিক মতো করে কিন্তু মার্কেট করি না, যে আমাদের যে একটা এনআরবি পপুলেশন আছে, নন রেসিডেন্ট বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি যারা কাজ করেন বাইরে, তাদের জন্য ইনভেস্টমেন্টের জন্য যেটা করেছে, এই যে আপনার জানুয়ারিতে মনে হয় একটা কার্যক্রম হবে দুবাইতে, তারা একটা বুথ উদ্বোধন করবেন। সো আমার কাছে এগুলো বেশ পজিটিভ, এবং এগুলা কিন্তু আপনার আস্তে আস্তে যে স্টক মার্কেটের যে ভলিউম, সেই ভলিউমটাকে আরো উঠিয়ে দিবে। এবং আমি দেখছি যে আপনি খুব শিগগিরই আপনি ধরেন 3,000 কোটি টাকা, ইজিলি 4,000 কোটি টাকা টার্নওভার আপনি দেখতে পাবেন উইথ অল দিস প্রোগ্রামস আর কি। আচ্ছা, সো আমার কাছে এটা পজিটিভ মনে হয়। তো একদমই শেষ পর্যায়ে এখন আসলে বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশলটা কেমন হওয়া উচিত এই মুহূর্তে 30 সেকেন্ড একটু জানতে চাই। বিনিয়োগকারীদের কৌশল ভেরি সিম্পল, একটু হয়তো প্রফিট টেকিং আমরা দেখতে পারবো হয়তো ডিসেম্বরের আগে। হয়তো আমার কাছে মনে হয় এনি প্রফিট টেকিং উইল বি অ্যান অপরচুনিটি ফর টু গো ব্যাক ইনটু দ্য মার্কেট। আমার কাছে মনে হয় যে মার্কেটটা কোয়াইট পজিটিভ এবং কোয়াইট, আমি আমার নিজের হিসেবে আমি কোয়াইট বুলিশ অ্যাবাউট দ্য। আসলে আমরা সব পজিটিভ ইন্ডিকেটর আসলে দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করতেই পারি 2021 সালে আমরা অনেক ভালো কিছুই দেখব, সেই আশা নিয়েই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রানো। ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের সিইও এরশাদ হোসেন। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবারও ফিরে আসবো একটু বিজনেসের আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।